ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতের মাঝেই এক চরম উত্তেজনাপূর্ণ ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি ফিলিস্তিন ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না। তার এই মন্তব্য ফিলিস্তিনিদের মধ্যে ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে এমন খবর প্রকাশিত হয়। আল জাজিরার ওই প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহু শুধু কথায় নয়, কাজেও তার অবস্থান দেখিয়েছেন। তিনি পশ্চিম তীরে 3400 নতুন বাড়ির তৈরির পরিকল্পনা অনুমোদন করেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। E1 নামে পরিচিত এই প্রকল্পে পশ্চিম তীর কার্যত দুই ভাগে বিভক্ত হবে। এতে একদিকে পশ্চিম তীরের বড় অংশ পূর্ব জেরুজালেম থেকে আলাদা হয়ে পড়বে, অন্যদিকে ইসরায়েলি বসতিগুলো একে অপরের সঙ্গে যুক্ত হবে। বিশ্লেষকদের মতে এ পরিকল্পনা বাস্তবায়িত হলে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আশা প্রায় শেষ হয়ে যাবে। ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে আসছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী 1967 সাল থেকে দখল করা পশ্চিম তীরে ইসরায়েলের সব বসতি অবৈধ, এমনকি সেগুলো ইসরায়েলের অনুমোদন পেলেও। আল জাজিরার প্রতিবেদক হামদা সালহুদ বলেছেন, এই সম্প্রসারণ পরিকল্পনা ফিলিস্তিনিদের ভৌগোলিক সংযোগ সম্পূর্ণভাবে ধ্বংস করবে। নেতানিয়াহুর এই ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনা বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রই শান্তির একমাত্র চাবিকাঠি। তিনি এ পদক্ষেপকে আন্তর্জাতিক আইন বিরোধী আখ্যা দিয়ে অভিযোগ করেন, এতে পুরো অঞ্চল অন্ধকার গহ্বরে ঠেলে দেওয়া হচ্ছে। রুদেইনা জানান, জাতিসংঘের 149 দেশ ইতিমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এবং বাকি দেশগুলোকে দ্রুত স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। নেতানিয়াহু বছরের পর বছর ধরে অধিকৃত ভূখণ্ডে বসতি বাড়ানোর পক্ষপাতী এবং শান্তি প্রক্রিয়ার বিরোধী। 1990-এর দশকের অসলো চুক্তি থেকেও তিনি সরাসরি বিরত ছিলেন এবং 2001 সালের একটি ভিডিওতে বলেছিলেন তিনি ওই চুক্তির কার্যত ইতি টেনেছেন। তার সাম্প্রতিক ঘোষণা কেবল বর্তমান সংকট বাড়াবে না, এটি অঞ্চলের ভবিষ্যৎ শান্তির সম্ভাবনাকেও ধ্বংস করে দিতে পারে। তানভীর আহমেদ, NPB।